দেখুন সরকারটির একটি সমস্যা হচ্ছে দেশের ভেতরে যে কুচক্রীরা আছে, যারা পলাতক অবস্থায় আছে, আত্মগোপন করে আছে। আপনি জানেন তাদের অর্থ রয়েছে, তাদের অস্ত্রপাতি রয়েছে, তাদের নেটওয়ার্ক রয়েছে এবং তাদের অনেক ভক্তকুল রয়েছে। তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে। আপনি গত 100 দিনে 110 দিনে খেয়াল করে দেখুন সরকারটি কতদিন অ্যাডহক প্রবলেম মুক্ত অবস্থায় কাজ করতে পেরেছে। সেই সঙ্গে তাদের যে পার্টনার অস্থিতিশীলতার, সেটি হচ্ছে ভারত। এবং ভারত পৃথিবীতে আনপ্রেসিডেন্টেড প্রোপাগান্ডা করছে এবং অসহযোগিতা করছে, ইস্যু তৈরি করছে, মিথ্যাচার করছে। যেহেতু আমরা সবাই ভিয়েনা কনভেনশন সাইন করা রাষ্ট্র, সেই অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন না। আপনি দেখুন আমাদের হাই কমিশন কলকাতা কিংবা আগরতলায় যখন আক্রমণ হয়, আপনি কিন্তু মনে রাখবেন এটি হচ্ছে অ্যাক্ট অফ ওয়ার, এটি যুদ্ধের সমতুল্য বা সূচনা। কাজে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেটি আমাদের হাই কমিশন আক্রমণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং বাংলাদেশ বিরোধী প্রচারণায় অন্তর্ভুক্ত হয়ে। কাজে সরকারটি গত 100 দিনে বা 110 দিনে আপনি দেখবেন যে একইভাবে মনোযোগ দিয়ে আমাদের যে সংস্কার, নির্বাচন, সবগুলো দলকে নিয়ে বসা, সমাজের ভেতরে অনেক দেখুন 16 বছরে অনেকের অনেক কথা বলার সুযোগ হয়নি, তাদের কথা শোনা, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে সংস্কার প্রক্রিয়াটি আমরা যতটা স্পিডি আশা করেছিলাম সেটি হয়নি। তবে আমার মনে হয়েছে গত 15 দিনে আমাদের দেশের অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। আমরা সবাই এক কাট্টা হয়েছি। ভারত একটা উপকার হয়তো করেছেন যে যারা যারা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, হিসাব নিকাশ করছিলাম, কে গণ অভ্যুত্থানে কী ভূমিকা রেখেছে, কার নির্বাচনে কি ফল হবে ইত্যাদি ইত্যাদি, তারা মোটামুটি বুঝতে পেরেছে যে শত্রু কিন্তু একটাই, সেটি হচ্ছে শেখ হাসিনা, পলাতক এবং তার সঙ্গপাঙ্গরা আর ভারত। এবং এই প্রথম আমি দেখলাম যে কোনো ঘটনা ছাড়া, ধরুন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী, যাদেরকে আমি সংখ্যালঘু বলতে চাই না, বাংলাদেশের নাগরিক, তারা আমাদের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব আমার মতো বা অন্য আরেকজনের মতো তারও দেখভাল করা। হঠাৎ করে একটা রাষ্ট্র যদি সেই দায়িত্ব ঘাড়ে তুলে নেয়, সেটি অত্যন্ত বেমানান। এবং ভারতকে বা মোদিকে, দেখুন আমি যখন ভারত বলি, আমি কিন্তু ভারতের জনগণকে মিন করি না, কেননা এখানে পার্থক্য রয়েছে। ভারত সরকার, যেটি একটি হিন্দুত্ববাদী সরকার এবং যেটির বিরুদ্ধে গত ইলেকশনে ভারতেরই জনগোষ্ঠী ভোট দেয়নি, কাজে তাদের এখন দরকার বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপরে ভর করে তাদের নিজস্ব রাজনীতিতে ভালো করা। আবার একই উদ্দেশ্য শেখ হাসিনার, যে এদেরকে স্কেপগোট করা। তাদের জমি তারা নিয়েছে, আওয়ামী লীগাররা তাদের ভোট তারা কেড়ে নিয়েছে এবং বিপদে তারা, আপনি দেখেন, তাদেরকে ব্যবহার করছে। কি অদ্ভুত দেখুন, শেখ হাসিনার বন্ধু এখন সেই নূর হোসেন, যাকে উনি 16 বছর মনে করতে পারেননি, যার হত্যাকারী এরশাদের সাথে উনি জোট করেছেন, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। মানে কি বিসদৃশ দুইটি চেহারা আমরা দেখলাম। এখন আপনি যদি বলুন যে নির্বাচন এবং সংস্কারের দিকে দেখেন, একটা জিনিস হচ্ছে এটা ধ্বংসস্তূপের মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছে। একেবারে বাংলাদেশের সব প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থনীতি, সামাজিক অবকাঠামো, আমাদের সম্প্রীতি সব ধ্বংস করে গেছে। শেখ হাসিনা ওয়াজ দ্য চিফ ডিভাইডার বাংলাদেশে। উনি বলেছিলেন ওনারা মুক্তিযোদ্ধা, আই ডোন্ট নো হাউ, আর বাকি সবাই রাজাকার। আমরা 2012-11 থেকে কথা বলছিলাম, তখন থেকে বলা হচ্ছিল আমরা হয় বিএনপি, না হয় রাজাকার, না হয় স্বাধীনতা বিরোধী। কাজেই এই জায়গাটিতে সামাজিক সম্প্রীতি তৈরি করা, সংস্কারের ভেতর দিয়ে কাঠামোটিকে আবার দাঁড় করানো, নির্বাচন হওয়ার মতো। দেখুন পুলিশ পালিয়ে গেছে, 90,000 পুলিশ আওয়ামী লীগের পরিচয়ে অন্তর্ভুক্ত হয়েছে, এটা পুলিশ কমিশনার নিজেই বলছেন।